জাহান্নামের ফয়সালা যখন তাদের জন্য হয়ে যাবে, কেউ জাহান্নামে সোজাভাবে যেতে চাইবে না। এজন্য ফেরেশতাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের বলবে, ওদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে ঠেলতে ঠেলতে জাহান্নামের দিকে নিয়ে যাও। কেউ সোজাভাবে যেতে চাইবে না, তাদেরকে যখন ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওরাও তখন ওই ফেরেশতাদের সাথে মুলামুলি করা শুরু করে দেবে। ওরাও তখন তাদেরকে বলবে, ও ভাই আমাদেরকে ছেড়ে দাও, আমরা জাহান্নামে যেতে চাই না, কারণ জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। জাহান্নামের উত্তপ্ত আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। জাহান্নামের মধ্যে হরেক রকম শাস্তি আমার আল্লাহ রব্বুল আলামিন দেবেন। ওই শাস্তি ভোগ করার মতো কোনো বডি আমাদের নাই, কথা বলুন ঠিক কিনা? ওই শাস্তি কেউ মাথা পেতে নিতে চায়ও না, এই জন্য তারা যেতে চাই না। কিন্তু ফেরেশতারা যেহেতু আল্লাহ পাকের অর্ডারে চলে, আমার আল্লাহ যখন নির্দেশ দান করবেন, ওই ফেরেশতারা তখন তাদেরকে যে কোনোভাবে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তাদেরকে জাহান্নামের গেটের সামনে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের সামনে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে দেখা মাত্র জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। এর বিরুদ্ধে কথা বলতে চাই যারা, তাদের সাথে চামচামি করে, তাদের সাথে চা খায়, তাদের সাথে সম্পর্ক রাখে, আবার জান্নাতে যাওয়ার জন্য সামনের কাতারে জায়গা নেয়, এমন হাইব্রিড শয়তানও আছে না নাই? তাহলে সবাই জান্নাতে যাবে না? আগে আমি কিঞ্চিত আলোচনা করব। আমি যে আলোচনাটা করতে চাই সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। সেটা হলো যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, অগণিত অসংখ্য মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপনারা কি মনে করেন সব মানুষ আল্লাহর জান্নাতে যাবে? না। কিন্তু মজার বিষয় হলো প্রত্যেকটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে, তামান্না করে, কথা বলুন ঠিক কিনা? আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা অন্য ধর্মকে বলি বিধর্মী, ঠিক কিনা? আমরা তাদেরকে ছোট মনে করি না, ওনারাও আমাদেরকে বিধর্মী মনে করে। তো আমরা যারা কোরআন হাদিস পড়েছি, কোরআন হাদিস ঘেটে ঘেটে যেটা দেখেছি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যদি মুসলমান কেউ হয় তাহলে সে জান্নাতে যাবে। এখন মুসলমান বলতে গরু খাওয়া মুসলমান না। আমাদের সমাজে এই যে রোজা, এটা আল্লাহর ফরজ একটা বিধান না, বলেন? আপনি কি মনে করেন যে সবাই রোজা রেখেছে? আমরা জানি যে রোজার মাসে শয়তান থেকে বাধা, তাহলে শয়তানি তো আর করা সম্ভব না, কথা ঠিক কিনা? শয়তান যদি বাধা থাকে, এর পরেও যদি কেউ শয়তানি করে, তাইলে বুঝতে হবে এ হলো বড় শয়তান, কথা কোন ঠিক কিনা? তো এই মুসলমানেরা সবাই কি রোজা রেখেছে? ওরে আপনি জিজ্ঞেস করেন মরার পরে তুই কোন জায়গায় যাবি, তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? ও বলে কি জান্নাত কি তোর বাপের বাড়ির সম্পদ যে তুই একাই যাবি জান্নাতে? আমিও জান্নাতে যেতে চাই, কথা বলুন ঠিক কিনা? মুসলমানরা মরলে জান্নাতে যেতে চাই। মজার বিষয় হলো কোন হিন্দু ভাই সেও যদি মারা যায়, সেও কিন্তু জান্নাতের অধিকারী হতে চায়। ওরা হয়তো জান্নাত বলে না, ওরা বলে স্বর্গ, কথা কোন ঠিক কিনা? কোন বৌদ্ধ যদি মারা যায়, ওরাও কিন্তু বেহেশতে যেতে চায়। কোন খ্রিস্টান যদি মারা যায়, সেও হেভেনে যেতে চায়। তার মানে সেও জান্নাত চায়, কিন্তু জান্নাত সবাই পাবে না। সম্মানিত বন্ধুরা আমার, এই পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ আছে। কোরআনে কারীমের মধ্যে 3 শ্রেণীর মানুষের ব্যাপারে দলিল দেওয়া হয়েছে। 1 নাম্বার হলো মুমিন, 2 নাম্বার হলো কাফের, আর 3 নাম্বার হলো মুনাফিক। আর 1 শ্রেণীর মানুষ আছে, এদেরকে বলা হয় আরবিতে মুলহিক, বাংলায় যাকে বলা হয় নাস্তিক। এই নাস্তিক ও বাংলার জমিনে আছে না নাই?
বাংলাদেশে এখনো অনেক বড় বড় নাস্তিক আছে, তারা ইসলামকে সহ্য করতে পারে না, অন্য সব ধর্মের পিছনে তেল মালিশ করে, শুধুমাত্র ইসলামকে সহ্য করতে পারে না। ইসলামের বিরুদ্ধে কেমনে কথা বলা যায়, ইসলামের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা যায় কেমনে, শিক্ষাঙ্গনে আজকে নাস্তিকদের ঘন ঘটা, ঠিক কিনা বলেন? এই জন্য পাঠ্যপুস্তকের মধ্যে আদর্শিক কোনো কথাবার্তা না দিয়ে কেমনে যৌন ছুরি দেওয়া যায়, কেমনে মানুষকে নাস্তিকতার মধ্যে নেওয়া যায়, ইসলামের বিরুদ্ধচারণ করার জন্য তাদেরকে কেমনে তৈরি করা যায়, এই সমস্ত ছলে বলে কৌশলে মানুষকে আনার জন্য চেষ্টা করে যারা, বাংলার জমিনে বড় বড় নাস্তিক হলো তারা, ঠিক কিনা? এই জন্য তারা শরীফ থেকে শরীফা, একটা অধ্যায় দিয়েছে শরীফ থেকে শরীফা। আরে বাবা, আমরা জানি এই জমিনে মানুষ আছে তিন প্রকার। কয় প্রকার? এক নাম্বার হলো পুরুষ, দুই নাম্বার হলো নারী, আর এই পুরুষ আর নারীর মাঝখানে যারা, তারা হলো হিজড়া। কথা বলুন ঠিক কিনা? আর এই যে ট্রান্সজেন্ডার নামে একটা জেন্ডার তারা তৈরি করেছে, এটা হলো পুরুষ থেকেও হতে পারে, নারী থেকেও হতে পারে। তার মানে প্রাকৃতিক কায়দায় ওরা বিভিন্ন কায়দায়, কৃত্রিম কায়দায় তাদেরকে মহিলা বা পুরুষকে মহিলা বানায়, মহিলাকে পুরুষ বানায়। এই যে এই সিস্টেমটাকে বাংলার জমিনে তারা একেবারে অবাধে মানুষের ভিতরে ঢোকায় দেওয়ার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য মানুষ গা ভাসায় দিচ্ছে এখন। এই কার্যক্রমগুলো যারা পরিচালনা করে এরা ম্যাক্সিমাম হলো নাস্তিক। নাস্তিক মানে হলো যার ভিতরে কোনো ধর্মীয় বিশ্বাস নাই, তারে বলে নাস্তিক। আর আস্তিক বলে যে ধর্মকে বিশ্বাস করে, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে। আস্তিকরা ধর্মকে বিশ্বাস করে আর নাস্তিকরা কোনো ধর্মকে বিশ্বাস করে না। তো এই নাস্তিক শ্রেণীর মানুষ আছে না নাই? কিন্তু কোরআনে এদের ব্যাপারে কোনো দলিল নাই। কেন জানেন? আল্লাহ জানে যে এ মাল হলো পরগাছা, এর নিজস্ব কোনো ভিত নাই, শেকড় নাই। পরগাছা যদি সাইজ করতে হয় তাহলে যেই গাছের উপরে ঠেলে ওঠে ওই ডালটা কেটে দিলেই ও ধুলির সাথে হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা নাস্তিকদের ব্যাপারে কোরআনে কোনো দলিল দেয় নাই, এই কারণে এদের শুধু মারির অভাব। মারার পরে এমন কায়দায় মারা লাগবে ওর পা দেখা যাবে না। আল্লাহ বলছে এমন কায়দায় মারবি, ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। বানান বোঝেন তো? কয় না তোর এসে বানান দেব? দেখেন তো কোরআনের ভাষা এটা। আল্লাহ কয় ওর ঘাড় যাইতে মারবি, ওর ঘাড়ে মারবি যাতে ঘাড় সোজা করতে না পারে, এমন বানান দিবি ও জীবনে তখন আর নাস্তিকগিরি করার সুযোগ পাবে না। এই জন্য ওদের কোনো দলিল নাই, কারণ শুধু মারির উপরে রাখতে হবে। কিন্তু কোরআনে তিন শ্রেণীর মানুষের দলিল আছে, মোমেনদের ব্যাপারেও দলিল আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দুইটা সূরা নাজিল করেছে, একটা হলো সূরা মুমিনুন আর একটা হলো সূরাতুল মুমিন। আর বিভিন্ন আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে না নাই? তার মানে মুমিনরা দুনিয়ার মধ্যে আছে। দুই নাম্বার কোন কাফের, কাফেরদের ব্যাপারেও কোরআনে পাকের মধ্যে দলিল আছে না নাই? আল্লাহ একটা সূরা দিয়েছেন কোরআনে পাকের মধ্যে, সূরাটার নাম হলো সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তার মানে কোরআনে যেহেতু এদের নামে সূরা আছে, এই জন্য কাফির এই জমিনে আছে না নাই? তিন নম্বরে হলো মুনাফিক। মুনাফিক কাকে বলা হয়? একেবারে বাংলায় বুঝবেন, অন্তরে কাজ করে একরকম আর মুখে চরিত্র দেখায় আর এক রকম, আছে না নাই? তার মানে মুখের মধ্যে একরকম বলি আর অন্তরের মধ্যে বিষের বলি, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এরা সাপের গালেও চুমো খায়, আবার ব্যাঙের গালেও চুমো খায়। এরা মসজিদে যায়, আবার মাঝে মাঝে মন্দিরেও যায়। এরা আল্লাহওয়ালাদের সাথে মেশে, আবার কাফেরদের সাথেও মেশে। কথা বলেন ঠিক কি না? এরা মুসলমানদেরকে ভালোবাসে
আছে মুসলমানদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করে, আবার দাদা বাবুদের সাথেও সখ্যতা রাখে। কথা কোন ঠিক কিনা? এরা হজ করতে মক্কা মদিনায় যায়, আবার দাদা বাবুদের খুশি করতে মাথার মধ্যে তিলক পরে। আছে নাই? এই মুনাফিক, এদের নামে একটা সূরা আছে, সূরা মুনাফিকুন। আর মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের শাস্তি, মুনাফিকদের বিষয় যদি জানতে চান, সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা ব্যাপক আলোচনা করে দিয়েছে মুনাফিকদের ব্যাপারে। এত মানুষ, কিয়ামতের ময়দানে এত দল থাকবে না, দল হবে দুইটা। কয়টা? একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। এদের জন্য জায়গাও হবে দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এর বাইরে কোনো জায়গা থাকবে? আরো জোরে বলেন, থাকবে? তাহলে জান্নাতে যাবে তারা আল্লাহর দল করে যারা। অনেক সময় আমাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, তাদেরকে যদি বলা হয় এ বাবা তুমি কোন দল করো, আস্তাগফিরুল্লাহ, আমি তো নিরপেক্ষ। আমি তারে বলতে চাই, ও বাবা শয়তান, তুমি যে নিরপেক্ষ থাকতে চাও, কিয়ামতের ময়দানে নিরপেক্ষদের জন্য কোনো জায়গা বরাদ্দ নাই। হয় জান্নাত আর না হয় জাহান্নাম, যে কোনো এক জায়গায় তোমাকে যাইতে হবে। এখন জান্নাতে যারা যেতে চান, আমি ওই আলোচনায় যাব না। জাহান্নামে যারা যাবে, কেউ তো যেতে চায় না, তারপরেও তারা যাবে, যেতে বাধ্য। ওর 14 গোষ্ঠী সহ যাবে, কারণ দুনিয়াতে জান্নাতের আমল করে নাই, শুধু জাহান্নামের আমলই তারা করেছে। এমন মানুষ আছে না নাই? এখন জাহান্নামে কি আপনারা কেউ যাবেন? আজকে এখানে যারা আছেন, যে এখানে যারা এসছেন, তারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আচ্ছা, জান্নাতে কারা কারা যেতে চান একটু হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আচ্ছা, জাহান্নামে কারা যাবেন এবার হাত তোলেন। একজনও নাই। আপনারা কি শিওর যে আপনারা জান্নাতে যাবেন? হ্যাঁ, অত গোড়াচ্ছেন না, অত গোড়াচ্ছেন না। বোনের হক ফাঁকি দিয়ে তুমি হজ করে আসতেছো, তুমি জান্নাত পাওয়ার জন্য তসবির দানা টিপতেছো, অত গোড়াচ্ছেন না। আছে না নাই? হ্যাঁ, পাশাপাশি ভুই, নিজের ভুইতে বেগুন কম, আর একজনের ভুইতে বেগুন বেশি, ওই জায়গার থেকে তুলে নিজের বস্তা ভরে। আছে না নাই? আইল নিয়ে ঠেলাঠেলি করে। আছে না নাই? মিথ্যা কথা ছাড়া কোনো কথাই বলে না। সুদ আছে যেখানে উনি আছে সেখানে, ঘুষ আছে যেখানে উনি আছে সেখানে, নির্যাতন, জুলুম, হত্যা, গুম আছে যেই দলে উনি আছে সেই দলে। আছে না নাই? কোরআনের বিরুদ্ধে কথা বলতে চাই যারা, তাদের সাথে চামচামি করে, তাদের সাথে চা খায়, তাদের সাথে সম্পর্ক রাখে, আবার জান্নাতে যাওয়ার জন্য সামনের কাতারে জায়গা নেয়, এমন হাইব্রিড শয়তানও আছে না নাই? তাহলে সবাই জান্নাতে যাবে না, জাহান্নামে যেতে হবে, যেতে বাধ্য। এখন কারা যাবে জাহান্নামে? প্রশ্ন হলো এটা। আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে, জাহান্নামে কারা যাবে এবং কেন যাবে, কোন অপরাধে যাবে। আপনার যে মামলা হবে, একটা অপরাধ থাকা লাগবে না? যদিও বাংলাদেশে কোনো অপরাধ লাগে না, গায়েবী মামলায়ও মানুষ জেলখানায় যায়, গায়েবী মামলা। আর আমাদের তো ঠেলা কত, বাস করি যশোরে, গাড়ি ভাঙি ঢাকায়। আছে না নাই? কথা কয় না। নাশকতার মামলা ওই এলাকায় থাকে, মামলা হয় ঢাকায়। এরকম গায়েবী বহু মামলার অধিকারী আমরা, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তো এখন যারা জাহান্নামে যাবে, কেন যাবে, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে সেই কথা বলেছেন। 3টা অপরাধ এই আয়াতে। কয়টা? অন্যান্য আয়াতের মধ্যে আরো আছে, আমার সময় থাকলে বলবো আমি, কিন্তু সময় আমার নাই। ওই যে ভাই চলে আসছে। এই আয়াতের মধ্যে 3টা কারণে মানুষ জাহান্নামে যাবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? সেই আয়াত হলো সূরা জুমার। কোন সূরা? সূরাতুজ জুমার আয়াত নাম্বার হলো 71। আয়াত নাম্বার কত? 71। 3টা অপরাধের কথা এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা।
জাহান্নামীদেরকে, কাফেরদেরকে জাহান্নামের দিকে হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। তো যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে কি কেউ যেতে চায়? ও ভাই, জাহান্নামের কথা বাদ দেন, পুলিশ যদি আপনার বাড়ি আসে, এমন ফেরেশতা কে আছে বলেন তো, যে পুলিশ আসার পরেই বলবে যে ভাই আপনার কষ্ট দেব না, চলেন চলেন, আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে আমি যাব? এরকম ফেরেশতা কেউ আছে? কথা কয় না। আছে কেউ? কেউ নাই। বরং হাতে ধরি, পায়ে ধরি, টাকা দিয়ে, এই দিয়ে, সেই দিয়ে, ফোন দিয়ে, কত রকমের টালবাহানা করে যাতে পুলিশ বাড়ির থেকে চলে যায় আর ওরে ছেড়ে দিয়ে যায়, এ চেষ্টা করে নাকি করে না? জোরে বলেন, করে নাকি করে না? আরে বাবা, ছাগল কিনে বাড়ি আনতে গেলেও আসতে চাই না মাল। সামনে দুই পা দিয়ে হাইড্রোলিক ব্রেক মারো, ও যাবে না। কেবর কি মারিয়ে ফেলবে না? বাজার থেকে ছাগল কিনছে, ও বাড়ি নিয়ে আসবে, তাও সে আসতে চায় না। পুলিশের কাছে যাওয়া তো দূরের কথা। তো এখন পুলিশের সাথে লেনদেনও করে বিভিন্ন ধরনের, যদি পটে আলহামদুলিল্লাহ, না পড়লে কিছু করার নাই। এবার পুলিশ তারে নিয়ে যায়, কিন্তু সে যেতে চায় না। এজন্য মাজায় দড়ি বাঁধে, হাতে হ্যান্ডকাপ লাগাই, পিছন থেকে ধাক্কায়। ওরে বাপ রে বাপ, ওদের কর্মকাণ্ডের কথা আর বলার অপেক্ষা রাখে না, ঠিক কিনা বলেন? এটা তো বোঝেন। তাইলে সামান্য পুলিশের সাথে মানুষ যেতে গেলে যদি এত ভয় পায়, আপনারা বলেন তো, জাহান্নামে যদি কেউ যেতে চায়, ও কি এমনি এমনি যাবে? এত ভদ্র মানুষ কেউ নাই। সম্মানিত বন্ধুরা আমার, জাহান্নামের ফয়সালা যখন তাদের জন্য হয়ে যাবে, কেউ জাহান্নামে সোজাভাবে যেতে চাইবে না। এজন্য ফেরেশতাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের বলবে, ওদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে, ঠেলতে ঠেলতে জাহান্নামের দিকে নিয়ে যাও। কেউ সোজাভাবে যেতে চাইবে না। তাদেরকে যখন ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওরাও তখন ওই ফেরেশতাদের সাথে মুলামুলি করা শুরু করে দেবে। ওরাও তখন তাদেরকে বলবে, ও ভাই, আমাদেরকে ছেড়ে দাও, আমরা জাহান্নামে যেতে চাই না, কারণ জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। জাহান্নামের উত্তপ্ত আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। জাহান্নামের মধ্যে হরেক রকম শাস্তি আমার আল্লাহ রব্বুল আলামিন দেবেন। ওই শাস্তি ভোগ করার মতো কোনো বডি আমাদের নাই, কথা বলুন ঠিক কিনা? ওই শাস্তি কেউ মাথা পেতে নিতে চায়ও না, এই জন্য তারা যেতে চাই না। কিন্তু ফেরেশতারা যেহেতু আল্লাহ পাকের অর্ডারে চলে, আমার আল্লাহ যখন নির্দেশ দান করবেন, ওই ফেরেশতারা তখন তাদেরকে যে কোনো ভাবে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তাদেরকে জাহান্নামের গেটের সামনে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের সামনে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে দেখা মাত্র জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। যারা জেলখানায় গেছেন, যে কোনো অপরাধ করেই হোক না কেন, এখন তো প্রেক্ষাপটটা ভিন্ন। কারণ চুরি করলে ওর জেল হয় না, ডাকাতি করলে জেল হয় না, দুর্নীতি করলে জেল হয় না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা মাত্রই তার জেল হয়ে যায়। এমন শুধু তাই নয়, জেল হয় না শুধুমাত্র, তাদেরকে যদি পারে গুম করে দেয়। কোরআনের আন্দোলন করার কারণে বাংলার জমিনে এখনো পর্যন্ত অনেক মর্দে মুজাহিদ আছে, তাদের সুযোগ, তাদেরকে সন্ধান পর্যন্ত পাওয়া যায় না। আছে না নাই? তাহলে এই জমিনের মধ্যে আল্লাহর হক কথা বললেও মামলা হয়। মজার বিষয় হলো কি জানেন? শতকরা 92% মুসলমানের দেশ। এদেশে যদি কোরআনের কথা বললে জেল হয়, তাইলে ভালো আছে কোন দেশ? যাই হোক, তো জেলখানায় যারা গেছেন তারা এটা ভালো উপলব্ধি করতে পারবেন। যখন প্রিজন ভ্যান, তার মানে পুলিশ আসামি যেই গাড়িতে নিয়ে যায়, ওই গাড়িটার নাম হলো প্রিজন ভ্যান। এই গাড়িতে করে যখন আসামি জেলখানায় নিয়ে যায়, ওই গাড়ি জেলখানার সামনে যাওয়া মাত্রই জেলখানার মেন দরজা খুলে দেওয়া হয়।
কথা কোন ঠিক কিনা? যারা গেছেন তারা ভালো বলতে পারবেন। দড়ি বাঁধা, হ্যান্ডকাপ পরানো, এরকম আসামি এক একজন করে নামাই আর জেলের ভিতরে আবার চেক করে ঢোকাই। তো জাহান্নামীদেরকে যখন জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা রক্ষীরা ওই তাদেরকে দেখে দেখে জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। তো জাহান্নামের দরজা যদি খুলে দেওয়া হয় তখন বিকট আওয়াজ আসে সেখান থেকে, এত ভয়ঙ্কর আওয়াজ। ওই আওয়াজ যখন জাহান্নামীদের কানে আসে তখন তাদের পিলে চমকে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তখন তারা আরো সন্ত্রস্ত হয়ে তারা জাহান্নামে না যাওয়ার জন্য ছটফট শুরু করে দেয়, ফেরেশতাদের হাতে পায়ে ধরে মালিশ করা শুরু করে দেয়, তদবির তাগেদা করার চেষ্টা শুরু করে দেয়। তখন ফেরেশতারা বলে, এত চিল্লাচিল্লি করে লাভ নাই, আমাদের সামনে এসব বলে লাভ নাই। ওই যে ফেরেশতা মালিক, দারোগা, যিনি জাহান্নামের রক্ষীদের প্রধান, উনার কাছে গিয়ে বলো। তো উনার কাছে যখন যে বলে, মালিক ভাই আমার একটু ছেড়ে দেওয়া যায় না ভাই, আমি না হয় না জেনেই ভুল করছি, আমি আল্লাহর ইবাদত করি নাই, সবাই রোজা রাখছে কিন্তু আমি কাজের চাপে রোজা রাখতে পারি নাই, এরকম কিছু লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও শয়তান, তুমি বোঝো না, কাজ করেও তো অনেকেই রোজা রাখে। ওই সেই ফজার কৌতুকের মধ্যেই বিড়ি খাওয়ার ফজিলত বর্ণনা করতেছে। কি খাওয়ার ফজিলত? বিড়ি খাওয়ার ফজিলত। তা কষ্ট যে বিড়ির কি মজা তুই বুঝিস? এই যে পৌষ মাসে বা শীতের সময় ধান রই না মানুষ, তো এমনি পানি ঠান্ডা, কাদা আরো ঠান্ডা, ওই হাঁটু সমান কাদার মধ্যেই এই ধান রুইয়ে রুইয়ে যখন পাগুলো অবাস হয়ে যায়, আলির উপরে বসে আজিজ বিড়ি ধরায় যখন টান মারে মনে হয় আর দুই পাই মারে। ফজিলত বর্ণনা করতেছে। তাই একজন বিড়ি খায় না, সেও জন। তা ও যে কান সারা যাইতে থাবা মেরে গেছে, এই হারামি, যারা বিড়ি খায় না তারা মনে হয় এক পাই কম মারে না? হ্যাঁ, তুই দুই পাই বেশি মারিস, আর যে খায় না ও কি কম মারে? তা আমি বলতে চাই যে যারা কাজের ভয়ে, মানে কাজ করতে পারবে না, কষ্ট হবে, শরীর নষ্ট হবে, এই চিন্তা করে যারা ফরজ রোজা রাখে নাই, আল্লাহর কসম তারা মুমিন হতে পারে না, তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। কথা বলুন ঠিক কিনা? অত সস্তা না জান্নাত। তুমি বিড়ি খাও আর ধুমা সাইডে দেখো কদ্দূর যায়। তো ফেরেশতা মালিকের কাছে যখন যাবে তখন ফেরেশতা মালিক উনি এক প্রকার রাগান্বিত হয়ে বলবে, এই হারামখোর, এখানে চিল্লাচিল্লি করতেছিস কেন? সে কথা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, এইখানে কাঁদতেছিস কেন? তোদের সামনে কি কোনো নবী রসুল আসেনি? নবী রসুল যায়নি? এবার বলেন তো, আপনারাই বলেন, এই কথা যদি আল্লাহ আমাদের বলে, আমাদের সামনে কোনো নবী রসুল কি আসেনি? আপনি হয়তো বলবেন যে না হুজুর, আমরা তো নবী পাইনি, নবী চলে গেছে আমাদের থেকে 1450 বছর আগে, 1446 বছর আগে, আমরা তো নবী পাই নাই। ও কথা বললে কোনো লাভ নেই, কারণ নবী নাই এটা ঠিক, কিন্তু নবীওয়ালা, নবীর ওয়ারেস আছে এটাও ঠিক। কথা বলুন ঠিক কিনা? তুমি তো দেখতে পাও না, তুমি দেখবা কি করি? নবী বলতেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো আমার ওয়ারিস। সুবহানাল্লাহ। লাম ইউআরিসু দিনার ওয়া দিরহামা, এরা আমার দিনার দিরহাম মানে আমার সম্পত্তির ওয়ারিস না, এরা হলো আমার নবুয়তের ওয়ারিস। সুবহানাল্লাহ। তুমি নবীওয়ালা দেখতে পাও না? নবী বলেন, আপনারা তো আলেম ওলামা দেখলে ভাল লাগে না আপনাদের, আর চোখে তাকান, কিছু মানুষ আছে না নাই? শয়তান, এগুলো হলো শয়তান, ইবলিস। এই জমিনের মধ্যে নবী বলতেছেন, সাধারণ উম্মতের মধ্যে আমি নবীর মর্যাদা যত, সাধারণ মানুষের মাঝে আলেমের মর্যাদা তত। সুবহানাল্লাহ। তুমি নবীওয়ালা দেখতে পাও না, আমি আমার কথা বাদ দিলাম, নবীওয়ালা দেখতে পাও না, নবীর যে কাজ ছিল এই কাজগুলোকে যারা দুনিয়ার মধ্যে আঞ্জাম দেয় এরাই হলো নবীওয়ালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তখন তাদের বলা হবে যে নবী রসুল আসে নাই? না, নবী রসুল তো পাইনি, আমরা তো শেষ জামানায় ছিলাম, নবী রসুল পাইনি। তখন তারা বলবে যে কি আলেম ওলামা পাও নাই? কাছে হ পাইছিলাম। তো সমস্যা কি ছিল? কয় সমস্যা তো মেলাই ছিল,
কারণ আমি করি আওয়ামী লীগ আর হুজুর করে জামাত ইসলাম, ওর ওয়াজ কি শোনা যায়? আছে না নাই? আমি করতাম চরমোনাই, ও হুজুর ছিল আটরশিদ, ওর ওয়াজ কি শোনা যায়? এরকম এইটা মানে এরকম একটা অপরাধ আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে যে দল করে ওই দলের লোক যদি পায়খানাও করে ও মনে করে প্রসাদ। কথা কয় না? এত অন্যায় তারপরও গুণগান গায়, তোর লজ্জা করে না? তুই তো তোর বিবেক তারে বিক্রি করে দিয়েছিস। আমার ভাই একটা সুন্দর ভাষা বলে, কয় ওরা হলো দেল কানা। কি কানা? ও দিল কানা হয়ে গেছে। ও ভালো মন্দ বিচারের আর ক্ষমতা ওর মধ্যে নাই। ও দিলটাকে বিক্রি করে দিয়েছে, নিজের সত্তা নিজের নফসটাকে বিক্রি করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ওর কাছে যত ওয়াজি করেন ও ওয়াজ ওর চলবে না। এই যে আমরা যারা শরীয়তি পন্থী, আমাদের যত কথায় দলিল দিয়ে বুঝোই, ও মারফতালারা বুঝবে না। বুঝবে? চরমোনা যত ভালো করে কথা বলুক আটরশি বুঝবে না, আটরশি যত ভালো কথাই বলুক চরমোনা বুঝবে না। আছে না নাই? এরকম একটা সমস্যা আমাদের মধ্যে আছে না নাই? তো ফেরেশতা যখন বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, এ কপাল পোড়া, আজকে পা মালিশ করিস কেন? আজকে এখানে তদবির করিস কেন? তোর সামনে কি নবী রাসূল আসে নাই? এক নাম্বার যে অপরাধের কারণে আমরা জাহান্নামে যাচ্ছি, এক নাম্বার কথা হলো এটা। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্যে কি নবী রসুল কেউ যায় নাই? তার মানে এখানে বোঝাতে চাচ্ছে যে নবী রসুল তো আসছিল জমিনের মধ্যে, সেই নবী রসুলকে ইত্তেবা তোমরা করো নাই, তাদেরকে অনুসরণ করো নাই, তারা যা নিয়ে এসেছে সেটাকে গ্রহণ করো নাই, তারা যা বর্জন করতে বলেছে তোমরা সেটাকে বর্জন করো নাই। আজকে জাহান্নামে তো তুমি 100 বার যাবা, এখানে লাফালাফি করো কেন? ওই কথাগুলো যদি মানতে, নবীর কথা অনুযায়ী যদি চলতে, আজকে তো তোমার এখানে থাকার কথা না। কথা কোন ঠিক কিনা? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্যে কি নবী রাসূল আলেম উলামা আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তারা কি তোমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পাকের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনায় নাই? তার মানে কোরআনের কথা এই জমিনের মধ্যে বলা হয়েছে নাকি হয় নাই? সেই আল্লাহর নবী থেকে শুরু করে এখনো পর্যন্ত কোরআনে পাকের কথা হয় না এমন কথা কেউ বলতে পারবেন না। বরং বর্তমান সময়ের কথা যদি বলি, কোরআনের কথার বাইরে অন্য কথা আর হয় না। নামাজ নাই, কালাম নাই, ইসলাম নাই, কিছুই নাই, কিন্তু তার মোবাইলের মধ্যে ওয়াজ আছে না নাই? সিগারেট খায় আর মোবাইলে ওয়াজ বাজায় এমন মানুষ আছে না নাই? ইউটিউবের মধ্যে সার্চ করবেন, আগের সেই সিনেমা এখন আর পাওয়া যায় না, আগের সেই গান বাজনা এখন আর পাওয়া যায় না। এত ওয়াজ, এত ওয়াজ, এত ইসলামী গান, এত কোরআন তেলাওয়াত, এরপরও মানুষের মধ্যে ঈমান কিন্তু বাড়ে না। নামাজের সংখ্যা বেড়েছে কিন্তু ঈমানদারের সংখ্যা কমেছে। ঠিক কি না? তার মানে আপনি যদি বলেন যে না আমার কাছে আল্লাহর কোরআন আসে নাই, এই কথা বলার সাথে সাথে থাপ্পড় চারিদিক থেকে আপনার উপরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে জাহান্নামে যাওয়ার জন্য যেই 3টা কারণের কথা বলেছেন, তার মধ্যে 1 নাম্বার কারণ হলো নবী রাসূল এসেছে। নবী রাসূল আমাদের জন্য যা নিয়ে এসেছে ওইটা আমরা মানি নাই। নবী রাসূল যেটা করতে বলেছে সেটা আমরা করি নাই। নবী রাসূল যেটা আমাদেরকে নিষেধ করেছে ওইটা আমরা বেশি বেশি করেছি। এই হলো 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার অপরাধ হলো ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আমাদের সামনে তেলাওয়াত করে করে শোনাইছে, তাফসীর করে করে শোনাইছে, কিন্তু আমরা শুনেছি, এক কান দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বের করে দিয়েছি। আমরা ওই কথাগুলোকে হৃদয়ঙ্গম করি নাই, আমরা আমাদের আমলের মধ্যে আনি নাই। ঠিক কি না? 3 নম্বরে বলা হবে ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর তোমাদের সামনে কি এই নবী রাসূলেরা
এবং আলেম উলামারা তোমাদের এই ব্যাপারে ভয় দেখায় নাই। আজকে জাহান্নামে যাওয়া লাগবে, এই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, ওই কাজ করলে জান্নাতে যাওয়া লাগবে। তোমাদেরকে জাহান্নামের ভয়াবহতা সম্বন্ধে ওই নবী রাসূলেরা এবং আলেম উলামারা তোমাদেরকে কি ভয় দেখায় নাই? এবার আপনারা বলেন, আমাদের জাহান্নামের ভয়াবহতার আলোচনা করা হয়েছে নাকি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে নাকি হয় নাই? মসজিদে শুক্রবারে মেম্বারে বসে ইমাম সাহেব অনেক বক্তব্য দিয়েছে, মাঠে ময়দানে অনেক বড় বড় ইসলামিক স্কলাররা এই বিষয়ে কথা বলেছে। তার মানে এমন কোনো কথা নাই। আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহির একটা কথা আমার খুব মনে পড়ে। উনি একবার বলেছিলেন একটা মাহফিলে, এই পৃথিবীর মধ্যে এমন কোনো ভালো কথা নাই যেটা বলা হয় নাই। তার মানে যত ভালো কথা সব বলা হয়েছে, শুধু অভাব হলো আমাদের আমলের। ঠিক কি না? সব ভালো কথা বলা হয়ে গেছে, এখন আর মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখলেও ভালো কথা আর পাওয়া যাবে না, সব বলা হয়ে গেছে। তাহলে সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো আমাদের আমল। আমরা সব শুনেছি কিন্তু আমরা আমলে আসি নাই। কথা ঠিক না বে ঠিক? এই কথা যখন বলবে যে তিনটা কথা, যে তোমাদের সামনে কি নবী রাসূল আসে নাই, তোমাদের সামনে কি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে শোনানো হয় নাই, আর আজকের এই ভয়াবহতার ব্যাপারে জাহান্নামে যাওয়া লাগবে, তোমাদের ডান্ডা বিড়ি পরানো হবে, তোমাদেরকে পুড়ানো হবে, সাপে তোমাদেরকে সবল দেবে, তোমাদেরকে প্রচন্ড ঠান্ডার মধ্যে দেওয়া হবে, তোমাদেরকে জাক্কুম খাইতে দেওয়া হবে, জাহান্নামের ভয়াবহতার ব্যাপারে তোমাদেরকে কি তারা ভয় দেখায় নাই, ভীতি প্রদর্শন করে নাই? তখন তারা মাথা নিচু করে বলবে ক্বালু, তার মানে তারা বলবে বালা, হ্যাঁ আমাদেরকে বলেছিল কিন্তু আমরা বিষয়টার গুরুত্ব দেই নাই। এখন এই যে এখানে এই তিনটা কথা, অন্যান্য অনেক আয়াত আছে আমার কাছে, জাহান্নামে কেন যাবে আমার কাছে অনেক আয়াত কোট করা আছে, কিন্তু আমার সময় নাই। যেহেতু ভাই এখানে বসে আছেন, আমার ওই স্পর্ধা নাই, তারপরে ভাই বলেছেন, এই জন্য আমি একটা পর্যায়ে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে দিন। আর অন্তত যেই কারণগুলো আমরা এখানে শুনলাম, এই কারণ থেকে আমাদের নিজেদেরকে বাঁচানোর তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।